একটি শহর বাঁচে তার সমগ্র অস্তিত্ব নিয়ে, ছোট ছোট দুঃখ নিয়ে, ভিন্নতার পথ নিয়ে। আমরা মানুষরাও বাঁচি আমাদের ক্ষুদ্রতা নিয়ে, মিল অমিলের হিসাব নিয়ে। আমরা শহর হয়ে উঠি, একটি শহর বাঁচে তার সমগ্র অস্তিত্ব নিয়ে, ছোট ছোট দুঃখ নিয়ে, ভিন্নতার পথ নিয়ে। ওই সারাদিন কানের মধ্যে হেডফোন কি? হ্যাঁ, তুমিও তো সারাদিন ফেসবুক ইউজ করো। তাতে তোর কি? কিছুক্ষণ পর যখন নতুন স্যার আসবে না, তখন বুঝবে মজা। ওফো, নতুন স্যারকে তো ফোনই করানি। একটু ওই রুম থেকে আমার ফোনটা এনে দিত। পারবো না। লক্ষ্মী ভাই আমার, যাও যাও ভাই, যাও যাও। আমি রিয়াদ, তুমি কি পূজা? হ্যাঁ, আসেন স্যার। এই মিয়া, বাপের রাস্তা পাইছেন নাকি? সরি বস। কিসে? ভাই ইমার্জেন্সি একটু মেডিকেল যেতে হচ্ছে, একজনকে ব্লাড দিতে হবে, কোনো গাড়িই পাচ্ছে না। একটু যদি প্লিজ লিফট দিতেন। দিবা আমার। লিখতেছো না কেন তুমি? পড়া শিখছো নাকি শিখো নাই? ভালোভাবে কিছু পারো তুমি? হাড়ি পাতিল মাছ চেনো তো নাকি? নাকি তাও জানো না? কি করবা জীবনে তুমি বলো তো? এই দোস্ত, কি ব্যাপার? তোকে এতক্ষণ ধরে ফোন দিচ্ছিস, তুই ফোন ধরছিস না যে? ফোন দিচ্ছিলি? সরি দোস্ত, খেয়াল ছিল না। যাই হোক, আমার মেজো ভাই অ্যাক্সিডেন্ট করছে বুঝছিস, তার এই পজিটিভ রক্ত লাগবে। তোর নেই পজিটিভ? হ্যাঁ চল। দোস্ত, আমি তো পারবো না। কেন? আচ্ছা দাঁড়া, রোকনকে একটা ফোন দিই, ওর পজিটিভ। না, তোর ওকে আর ফোন দিতে হবে না। আমি ব্যাপারটা বুঝতে পারছি, আমি ম্যানেজ করতে পারবো। ঠিক আছে, বিপদের দিনে আমি বন্ধু ভালো পরিচয় পাইছি। ভালো থাকিস। আচ্ছা, স্যার কেমন পড়াচ্ছে রে? ভালোই। একটা বিষয় খুব অবাক হচ্ছি, আমি যে এত ফাঁকিবাজ ছিলাম, কিন্তু দেখ স্যার কি সুন্দর করে আমার কাছ থেকে পড়াগুলো আদায় করে নিচ্ছে। রিয়াদ স্যার আসলেই ভালো পড়ান, আর ওনার জন্যই আজ আমার এত ভালো রেজাল্ট। স্যারের মধ্যে একটা জাদু আছে। আচ্ছা, স্যার কি তোদের বাসে কিছু খান? কেন? না, এমনিতে একটা বিষয় খেয়াল করলাম, উনি আমাদের বাসে কিছু খান না। কি বলিস? এমন তো হওয়ার কথা না। হ্যাঁ, আমি বেশ কয়েকবার খেয়াল করেছি ব্যাপারটা। কাল তুই আরেকবার খেয়াল করিস। ঠিক আছে। আচ্ছা চল উঠি, অনেক রোদ। হ্যালো, হ্যাঁ বল।
না, আমি তো ফ্রেন্ডের বাসায়। কেন? কি বলিস? কোন মেডিকেলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দোস্ত, আব্বাকে তো মেডিকেলে অ্যাডমিট করাইছে, এখনই যেতে হবে। কি বলিস? চল। হ্যালো দোস্ত, এখনো ব্লাড ম্যানেজ করতে পারলাম না। কি করব বুঝে উঠতে পারছি না। তোরা কি আর একটু ভালোভাবে ট্রাই করবি? ওকে দোস্ত। কি অবস্থা বল? না, কোনো কাজ হয়নি। স্যার এবারও কিছু খাননি? না, আমি ফ্যান অফ করে দিয়েছি। আর উনি এত ঘামিয়েছেন, তারপরে এক গ্লাস জলও খাননি। কেন? তোদের বাসায় কেন জনি কিছু খান না? বুঝতেই পারছি না। হ্যালো, ছিনতাইকারী? আচ্ছা আমি আসছি। কি হয়েছে? ছিনতাইকারীরা স্যারকে ছুরি মেরেছে। সে এখন হসপিটালে আছে এবং তার এবি পজিটিভ রক্ত দরকার। এবি পজিটিভ? হুম, আমার গ্রুপে তো এবি তুই পজিটিভ। কি দিতে পারবি? হ্যাঁ, পারবো। চল তাহলে। চল। মামা একটু তাড়াতাড়ি যান। আরে কেমন আছেন? ভালো। আঙ্কেলের কি অবস্থা? ভালো। বাড়ি কবে নিয়ে যাচ্ছেন? ডাক্তার তো এখন কিছু জানায়নি। আচ্ছা, ওই দিন আপনার যাকে ব্লাড দেওয়ার কথা ছিল, পরে কি তাকে ব্লাড দিতে পেরেছেন? ওই দিন যদি ব্লাড দিয়ে দিতাম তাহলে আপনার বাবাকে আর দিতে পারতাম না। তো পরে ওনার কি হলো? বাদ দিন তো এসব, এগুলো জেনে কি হবে? প্লিজ বলেন না। বাদ দিন না এসব, এসব আর জেনে কি হবে? প্লিজ, আই ওয়ান্ট টু নো। আসলে রেয়ার গ্রুপ তো, ওই দিন কোনো ডোনার পাওয়া যায়নি। হি ইজ নো মোর। ওকে, বাই।
সরি। আজকে আমার জন্মদিন আর তুমি 1 ঘন্টা লেট করে আসছো। আজ যদি তোমার অন্য কোনো ফ্রেন্ডের জন্মদিন হতো তবে তো 1 ঘন্টা আগেই আসতে। আমার বেলায় কেন এমন? কি ব্যাপার, উত্তর দিচ্ছ না কেন? হাতে কি হয়েছে? শুভ জন্মদিন। তোমার জন্মদিনটা রক্ত দিয়ে উদযাপন করলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যালো, দাদা কেমন আছো? এই তো ভালো। তুই কেমন আছিস? আমি ভালো আছি। আচ্ছা, মাসি কেমন আছে? মার কাল অপারেশন, রক্ত দরকার। তুমি কি রক্ত দিতে পারবা? না রে, আমি তো রক্ত দিতে পারবো না। আচ্ছা, তুই একদম টেনশন করিস না, আমি ম্যানেজ করছি। ঠিক আছে, তুমি তাহলে আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে, ওকে, বাই। স্যার কেমন আছেন? আগের চেয়ে ভালো। তুমি কেমন আছো? ভালো। পড়ালেখা চলছে তো? হ্যাঁ চলছে। দেখো পূজা, তোমাকে একটা কথা বলার ছিল। ওদিন যদি তুমি রক্ত ডোনেট না করতে তাহলে হয়তো আমার অবস্থা এখন এতটা ভালো হতো না। দায়িত্ব বলে আমার তো কিছু আছে স্যার। বুঝতে পারি। স্যার একটা কথা জানার ছিল। কি বলো? আপনি আমাদের বাসায় কিছু খেতেন না কেন? আমরা হিন্দু বলে? আপনি কি পারবেন এই হিন্দু মেয়েদের রক্তগুলো শরীর থেকে বের করে দিতে? আমি যে কেমন আছি তা যদি কেউ জানতো, না পারি নিজের আপনজনদের রক্ত দিতে, না পারি বলতে। এই অন্ধকার শহরে কাউকে আমার কিছু বলার নেই, হারিয়ে যাওয়ার উপায়ও নেই। সেদিনই হারিয়ে গেছি যেদিন বুঝে গেছি আমার এই রক্ত এত বিষাক্ত। আমার মাঝে কেবলই রাত, শুধুই আধার।